মাদারীপুর শহরের পুরাতন কোর্ট এলাকার সরু গলিতে দাঁড়িয়ে থাকা একটি টিনের ছাপড়া ঘর, যা এখন শুধু একটি মিষ্টির দোকান নয়, বরং ৩ প্রজন্মের স্মৃতি, স্বাদ আর ঐতিহ্যের জীবন্ত গল্প। নাম তার জীবন মিষ্টান্ন ভাণ্ডার। ১৯৩৭ সালে মাত্র ১২ বছর বয়সে জীবন মণ্ডলের হাত ধরে শুরু হওয়া এই দোকান আজ মাদারীপুরের খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সময় বদলেছে, শহর বেড়েছে, কিন্তু বদলায়নি সেই ঘন দুধের ঘ্রাণ আর ক্ষীরপুরীর নরম মাধুর্য। জীবন মণ্ডলের পর কানাই মণ্ডল আর এখন আকাশ মণ্ডল, ৩ প্রজন্ম ধরে একই স্বাদ বয়ে চলেছে এক নীরব ধারায়। দোকানে ঢুকলে চোখে পড়ে ব্যস্ততার এক জীবন্ত দৃশ্য। বড় কড়াইয়ে ঘন্টার পর ঘন্টা নেড়ে ঘন করা দুধ, তারপর ধীরে ধীরে রূপ নেয় বিখ্যাত ক্ষীরপুরীতে। আমি ঢাকা থেকে আসছি, বাসা মাদারীপুরে, কিন্তু ঢাকাতে থাকা হয়। এবি ব্যাংকে জব করি আমি। বরাবরই আমি জীবন মিষ্টির থেকে মিষ্টি নেই, কারণ ছানার মিষ্টিটা খুবই মজা, ক্ষীরপুরীটা, এরপর হলো ছানার রসগোল্লা, খুবই মজা। মানে এটা খুবই ঐতিহ্যবাহী। আমি মাঝে মাঝে অফিসেও নিয়ে খাওয়া। একই সঙ্গে তৈরি হয় সন্দেশ, রসমলাই, কালো জাম সহ নানা মিষ্টান্ন, যেগুলোর প্রতিটি স্থানীয় উৎসবের অপরিহার্য অংশ। এই দোকানে রসগোল্লা হয়, ছানার জিলাপি হয়, ক্ষীরপুরি হয়, সন্দেশ হয়, অনেক পুরানো দোকান, রসমালাই হয়, চমচম হয়, দধি হয়। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা এই দোকানে ভিড় লেগেই থাকে। বিয়ে, জন্মদিন বা অতিথি আপ্যায়ন, সবকিছুর কেন্দ্রে যেন এখানকার মিষ্টি। শুধু মাদারীপুর নয়, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে প্রবাসীদের ব্যাগেও জায়গা করে নিয়েছে এই স্বাদ। ইতালি, মধ্যপ্রাচ্য, সবখানে পৌঁছে যাচ্ছে ক্ষীরপুরীর গল্প। আমি হাউজি বাজার থেকে এসেছি এখানে মিষ্টি খাইতে আর কি। রসগোল্লা খুব ভালো, মানসম্মান অনেক মানে কোয়ালিটি ভালো আছে। ছানার জিলাপি, ক্ষীরপুরি এবং দধি, সব ছানার সন্দেশ, সেগুলো খুব ভালো মানসম্মান। এখান থেকে নিয়ে বিদেশেও আমরা অনেক পাঠাইছি। জীবন মিষ্টি ভাণ্ডার খুবই ভালো মিষ্টি, এই জন্য আমরা মাঝে মাঝে পরিবার নিয়ে মিষ্টি খেতে আসি। দোকান মালিক আকাশ মণ্ডল বলেন, ঐতিহ্য ধরে রাখাই এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমার বাবার নাম হলো জীবন মণ্ডল, তার নাম হলো জীবন মিষ্টান্ন ভাণ্ডার। আমার ওই দোকানের বয়স ১৯৩৭ সালের থেকে। আমার বাবা যখন ১২-১৩ বছর বয়স, তখন থেকে এখানে দোকানদারি করে। আমাদের সেই পুরানো দোকান এখনও মাদারীপুরের বাসীর দোয়ায় আসি মোটামুটি টিকে। সেই বাবার ঐতিহ্য ধরে রাখছি, এই মিষ্টি বিক্রি করতে আছি। এই একটা মাত্র শাখা, এখানেই আমরা এই প্রায় 100 বছর, প্রায় 100 বছর হয়ে আসলো এই দোকানদারি করতে। আজও যখন কেউ ক্ষীরপুরীর প্রথম কামড় নেয়, তখন শুধু স্বাদ নয়, 1 শতকের ইতিহাসও গলে যায় মুখে নীরবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।